নমস্কার, অরুস কিচেনোলজিতে আপনাদের সবাইকে আবার স্বাগত জানাচ্ছি। আমার আজকের রেসিপি ফুলকপির মাঞ্চুরিয়ান বা গোবি মাঞ্চুরিয়ান। এই রেসিপি ফলো করে যদি ফুলকপির মাঞ্চুরিয়ান বাড়িতে বানান, আমি গ্যারান্টি দিচ্ছি কোনো চাইনিজ রেস্টুরেন্টের মাঞ্চুরিয়ান আপনাদের আর ভালো লাগবে না। যে যে জিনিসগুলো যেভাবে নিয়েছি আমি সব দেখিয়ে দিচ্ছি আপনাদের। ক্যাপসিকাম, বিনস, একটু ধনে পাতার ডাঁটি লাগবে, 5টা মিডিয়াম সাইজের পেঁয়াজ, বিনস, পেঁয়াজ, আদা, রসুন এগুলো সব ছোট ছোট করে একদম কেটে নিতে হবে। আর স্প্রিং অনিয়ন বা পেঁয়াজ পাতার সাদা অংশ আর সবুজ অংশ আলাদা করে নিতে হবে, নিয়ে চপ করে নিতে হবে। পেঁয়াজ আমি কুচিয়ে নিয়েছি। এবারে বিনসটা যেভাবে কাটতে হবে, দুটো সাইড ট্রিম করে বিনসের ফেলে দিতে হবে। তারপরে বাকি বিনসগুলো একসাথে জড়ো করে ছোট ছোট করে নাইফ দিয়ে চপ করে নিতে হবে। ঠিক যেভাবে আমি কাটছি এইভাবে কেটে নেওয়ার চেষ্টা করবেন। যতটা ছোট করা পসিবল হবে ততটা ছোট করবেন। সমস্ত ভেজিটেবলগুলোই, সব সবজিগুলোই খুব ছোট ছোট করে কাটিং হবে এখানে। ক্যাপসিকামটা যেভাবে কাটলে ছোট করা যায় আমি দেখিয়ে দিচ্ছি। ওপর থেকে কেটে নিলাম, ডাঁটিটা ফেলে দিলাম। একদম ওপরের অংশ আর নিচের অংশ একটু বাদ দিয়ে আমি পরে দেখাচ্ছি, নিয়ে নেব। এবারে ঠিক লম্বা করে এইভাবে কেটে যদি নাইফটা নিচ দিয়ে ঘুরিয়ে দেওয়া যায়, তাহলে ভেতরের যে মেইন অংশটা যেটা ফেলে দিতে হবে, যাতে সিডসগুলো লেগে থাকে, বীজগুলো, সেগুলো একসাথে বেরিয়ে যাবে। এবারে সাদা সাদা যে অংশগুলো থাকে ওগুলো ফেলে দিতে হবে, ওগুলো হজম হয় না। এই যে আমি কেটে ফেলে দিচ্ছি দেখুন, এবং এর মধ্যে ঠিক ফ্লেভারটা থাকে না। বীজগুলো সমস্ত ফেলে দিতে হবে। সবুজ অংশটা একদম পরিষ্কারভাবে আমরা নিয়ে নেব। আর এই যে একদম ওপরের অংশ আর নিচের অংশ, এই ডান দিকের সাদা অংশটা আমি কেটে ফেলে দিচ্ছি। বাকি সবুজ অংশগুলো নিয়ে নেব। এবার একসাথে স্ট্যাক করে লম্বা করে আগে জুলিয়েনের মতো স্টিক্স কিছু কেটে নিতে হবে, ম্যাচ স্টিকের মতো, দেশলাইয়ের কাঠির মতো। তারপরে সেগুলো চওড়া করে এইভাবে রেখে একসাথে ধরে নাইফ চালিয়ে দিলে ছোট ছোট কুচি হয়ে যাবে, ফাইন চপিং হয়ে যাবে। এইভাবে ক্যাপসিকাম দুখানা নিয়েছিলাম, সেটা কেটে নিয়েছি। আর বিনস, এটা আমি আপনাদের দেখাচ্ছি। একটা প্লেটে সরিয়ে রাখলাম। ধনে পাতার ডাঁটিগুলো, স্টেমসগুলো শুধু নেব আমরা, পাতাটা এই রেসিপিতে আসবে না। আর একটা কাঁচা লঙ্কা নিয়েছি, ঝাল কাঁচা লঙ্কা। ধনে পাতার ডাঁটিগুলো এরমভাবে ছোট করে চপ করে নিলাম। আর কাঁচা লঙ্কাটাও প্রথমে লম্বা করে ডাঁটিটা কেটে ফেলে দিলাম, লম্বা করে একটা স্লিট করে দেবো। স্লিট করে দিয়ে তারপরে চওড়া করে ধরে ছোট ছোট ফার্স্ট নাইফ চালিয়ে দেবো, তাহলে ছোট ছোট কুচি হয়ে যাবে। ঠিক এইভাবে ধনে পাতার ডাঁটি আর কাঁচা লঙ্কা হয়ে গেছে। এবার স্প্রিং অনিয়নের সাদা অংশ আর সবুজ অংশ আলাদা করে দেবো। এই নিচের শেকড়ের দিকটা, যেটা মাটির নিচে থাকে, সেই অংশটা কেটে ফেলে দেবেন। এবার এরকম ভাবে চওড়া করে ধরে সাদা আর সবুজ অংশ সব কটার একসাথে কেটে আলাদা করে দিলাম। সবুজ অংশটা আমি পরে চপ করছি, সাদা অংশটা এইভাবে একসাথে ধরে চপ করে নেওয়া যাবে। এই সাদা অংশটা যেটা, এটা কিন্তু নর্মাল এই পেঁয়াজ কুচির সাথে একসাথে মিশিয়ে দেওয়া যাবে। মিশিয়ে দিয়ে, কারণ কুকিং এর সময়, রান্না করার সময় এই দুটো একসাথেই আমি দেব। এবারে সবুজ অংশটাও খুব ফাস্ট আমি চপ করে নিলাম, ছোট ছোট করে একটা সেপারেট বাটির মধ্যে রাখলাম। এবার মেইন ইনগ্রেডিয়েন্ট হচ্ছে ফুলকপি। যেহেতু ফুলকপির মাঞ্চুরিয়ান, ফুলকপি কাটতে আমরা সবাই জানি, আমি আমার মতো দেখিয়ে দিচ্ছি। প্রথমে যে শক্ত পাতাগুলো ওগুলো কেটে দিলাম। তারপরে এই নিচের দিক থেকে 2-3টে ফুল এভাবে কেটে আলাদা করে ফেলে দিলেই সুন্দর জায়গা পেয়ে যাবেন। পুরো যে গোড়ার জায়গাটা, সেটাকে একবারে কেটে আলাদা করে দিলে সব ফুলগুলো মোটামুটি সেপারেট করতে আমাদের সুবিধা হবে। এইভাবে কেটে নিলাম। পিসগুলো হবে
বাইট সাইজ, অর্থাৎ মুখের মধ্যে এক একটা ছোট ফুলকপির টুকরো যেন একবারে যেতে পারে। অর্থাৎ টুকরো কিন্তু বড় করব না, আবার একেবারে ছোট করব না, তাহলে পরে সেটা মিশে যাবে অন্যান্য ভেজিটেবলের সাথে, বোঝা যাবে না। ঠিক আমি যেরকম পিস করছি এই রকম সাইজের পিসগুলো হবে। এইভাবে 1.5 খানা ফুলকপি আমি নিয়েছি, টোটাল 1.5 খানা ফুলকপি একসাথে পিস করে নিয়ে এটাকে ব্লাঞ্চ করতে হবে। আমি আমার আগের রেসিপিতে কর্ন দিয়ে পালং শাকের রসুন কর্ন পালক যেটা করেছিলাম সেটাতে আমি ব্লাঞ্চিং এর ডিটেলসটা দেখিয়ে দিয়েছি। গরম জলে 40 সেকেন্ড, তারপরে ডিরেক্ট তুলে ঠান্ডা একদম আইস কোল্ড ওয়াটারের মধ্যে 1.5 থেকে 2 মিনিট। এবার তুলে নিয়ে হালকা একটা কাপড় দিয়ে হালকা করে প্যাড করে দিতে হবে। একটা প্রথমে শুকনো পাউডার মিক্স মতো আমরা বানাচ্ছি। ময়দা দিয়েছি, কর্নস্টার্চ দিলাম, আর দিয়ে দেবো হচ্ছে সামান্য একটু নুন, হাফ টিস্পুন নুন এর মধ্যেই দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন কাশ্মীরি লাল মির্চ পাউডার, আর চিলি ফ্লেক্স হাফ টেবিল স্পুন দিচ্ছি। থেতো করা গোলমরিচ, এটা হাফ টেবিল স্পুন মতো। রসুন পাউডার 1 টেবিল স্পুন দিচ্ছি। যদি এটা না থাকে দেবেন না। আদা রসুন পেস্ট অনেকে দিয়ে থাকেন, কিন্তু অ্যাকচুয়ালি সেটা দেয়ার ইজ নো ইফেক্ট। ওটা দিয়ে এই ড্রাই পাউডারের সাথে অ্যাবসলিউটলি কোনো লাভ হয় না, সেই জন্য আমি দিলাম না। আমি রসুনের পাউডার দিয়েছি। এইবারে ফুলকপির যা যা দিলাম আমি স্ক্রিনে সব দেখতে পাবেন। ফুলকপির যে ফ্লোরেটসগুলো আমি ব্লাঞ্চ করে নিয়েছিলাম, একটু ড্রাই করার পরে সেগুলো দিয়ে দিলাম। একবারে সব দিচ্ছি না, খেপে খেপে ব্যাচ ওয়াইজ দিলে সুন্দর কোটিংটা হবে। এই ড্রাই কোটিং করেও কিন্তু আমরা স্ট্রেট রান্নায় চলে যেতে পারি, কিন্তু আমি এই ড্রাই কোটিংটা করার পরে একটা লিকুইড কোটিং করব। তাতে ময়দা 2 টেবিল চামচ দিলাম, কর্নস্টার্চও তাই 2 টেবিল চামচ। আমি এটা লিকুইড ব্যাটারটা বানাচ্ছি। কর্নস্টার্চ দেওয়া হয়ে গেল। এবারে 1 টেবিল স্পুন এখানেও কাশ্মীরি রেড মির্চ পাউডার, লাল মির্চ পাউডার দিলাম। একটা পিঞ্চ অফ সল্ট, 1 চিমটি নুন। এবার অল্প অল্প করে জল দিয়ে এটাকে মিশিয়ে নিতে হবে। প্রথমে একটা পেস্টের মতো হবে, যাতে কোনো লাম্পস না তৈরি হয়, কারণ ময়দা বা কর্নস্টার্চ দুটোতেই কিন্তু জল পড়লে লাম্প হয়ে যায়। সেটা যেই হয়ে গেল তখন একটু জল অ্যাড করে করে এটা মোটামুটি পাতলা একটা, আমি হাফ গ্লাস জল নিয়েছিলাম, আমার কোয়ার্টার গ্লাস লেগেছে, পাতলা মতো ব্যাটার হবে। সমস্ত ফুলকপিতে এই ব্যাটারটা লাগিয়ে নিলাম। এমন বেশি যাতে মোটা ব্যাটার না হয় যে ব্যাপারটা ভাজলে পরে পকোড়া হয়ে যাবে, সেটা একটু খেয়াল রাখবেন। মিডিয়াম থেকে হাই ফ্লেম এর মাঝামাঝি ফ্লেমটা রেখেছি, মিডিয়াম আর হাই এর মাঝে। এবারে একটু দূরে দূরে একবার যদি নিজের দিকে তেলের মধ্যে দেন, তারপর একটা একদম অপোজিট সাইডে দেবেন। এইভাবে একটু গ্যাপে গ্যাপে ফুলকপি যেগুলো আমি ব্যাটারে লাগিয়ে রেখেছিলাম, মাখিয়ে রেখেছিলাম, সেগুলো দিচ্ছি। একবারে তেলে খুব বেশি দেব না, কড়াইয়ের সাইজ অনুযায়ী এবং তেলের কোয়ান্টিটি অনুযায়ী কতগুলো ফুলকপি দিলে ঠিকমতো ভাজা হবে আপনারা নিশ্চয়ই বুঝতে পারবেন, সেটা সেইভাবে দেবেন, ওভারক্রাউড যাতে না হয়। আমি 2টো ব্যাচে ফুলকপি ভেজে নিলাম। দেখুন ফুলকপিগুলো দেখতে একদম ফুলকপির মতোই আছে। এগুলো পুরো ব্যাটারে মুড়ে গিয়ে পকোড়া যেন না হয়, এটা একটু প্লিজ খেয়াল রাখবেন, কারণ আমাদের উদ্দেশ্য কিন্তু পকোড়া বানানো একদমই নয়। এবারে একটা সস মিক্স বানিয়ে নেব। ডার্ক সোয়া সস দিয়ে দিলাম 4 টিস্পুন, আর তারপরে দিচ্ছি রেড চিলি সস 1 টিস্পুন, গ্রিন চিলি সস 1 টিস্পুন। এইগুলো দিয়ে তারপর দিয়ে দেবো হোয়াইট ভিনেগার, প্লেন ভিনেগার যেটা, সেটা 2 টিস্পুন, 2 চা চামচ। এগুলো দিয়ে সসটা ভালো করে মিক্স করে রেখে দিতে হবে, কারণ এটা যখন লাগবে তখন আর এটা বানানোর টাইম থাকবে না। কড়াইতে তেল দিয়ে দিয়েছি 2 টেবিল স্পুন সাদা তেল। তেল যখন গরম হবে, পুরো রান্নাটাই কিন্তু হাই ফ্লেমে হবে। দিয়ে দিচ্ছি প্রথমে আদা রসুন কুচি যেটা করে রেখেছিলাম, পুরোটা দিয়ে দিলাম। দিয়ে সামান্য একটু নাড়ব, ফ্লেম হাই থাকবে বরাবর।
সামান্য একটু নাড়বো 10-15 সেকেন্ড। এখানে রসুন কিন্তু যাতে ব্রাউন না হয়, কাঁচা লঙ্কা কুচিটা দিয়ে দিলাম, দিয়ে জাস্ট একবার নেড়েই দিয়ে দিচ্ছি 5টা যে পেঁয়াজ ছিল আর স্প্রিং অনিয়নের সাদা অংশ, এই যে টোটাল চপ করা এই পোর্শনটা দিয়ে দিলাম সমস্ত পেঁয়াজ। এই পেঁয়াজটা একটু 1.5 মিনিট মতো নাড়তে হবে। তারপর দিয়ে দিচ্ছি যে চপ করে রাখা কুচনো যে বিনস ছিল সেটা 40 থেকে 45 সেকেন্ড। বিনসটা দেওয়ার পরে নাড়বো। বিনসটা আগে দেওয়ার কারণ হচ্ছে যে বিনসটা একটু শক্ত থাকে। এবার দিয়ে দিচ্ছি কুচনো ক্যাপসিকাম। ক্যাপসিকামটা দেওয়ার পরেও 30 সেকেন্ড, হাফ মিনিট মতো ভালো করে স্টার করে যাবেন। ফ্লেম হাই থাকবে। আবার বলছি, পুরো জিনিসটাতে যাতে ক্রাঞ্চটা বজায় থাকে। এবারে ধনে পাতার যে ডাটিগুলো কুচিয়ে রেখেছিলাম সামান্য, সেটা দিয়ে দিলাম। দিয়ে এটা মিক্স করেই, বেশি মিক্স করবার দরকার নেই, করবেন না, জাস্ট একটু নেড়ে নিতে হবে। নেড়ে নিয়ে এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ পাতার যে সবুজ অংশ কুচি করে রাখা আছে 3 টেবিল স্পুন, তার থেকে দিয়ে দিলাম। বাকিটা আমরা একদম শেষে দেব। এবার খুব ইম্পর্টেন্ট একটা ইনগ্রেডিয়েন্ট, ভেজ অ্যারোমেট পাউডার। এটা অনলাইনে পাওয়া যায়। এটা কিন্তু ভালো যে কোনো চাইনিজ রেস্টুরেন্টে এইটা ইউজ হবেই হবে। এটাই কিন্তু ম্যাজিক ফ্লেভারটা দেয়। অদ্ভুত ভালো চাইনিজ ফ্লেভারটা হয়, এটা ছাড়া সেটা পসিবল হয় না। যার জন্য আমি বলেছিলাম যে এই রেসিপি ধরে যদি আপনারা মাঞ্চুরিয়ানটা বানান, এরপর বাড়িতে বানানোর পর আমি আবার বলছি, গ্যারান্টি দিচ্ছি, কোনো রেস্টুরেন্ট, এ ক্যাটাগরি রেস্টুরেন্টে, এ স্টার রেস্টুরেন্টে যে কোনো মাঞ্চুরিয়ানের থেকে এটা বেটার হবে। একটু হট অ্যান্ড সুইট সস লাস্টে অ্যাড করলাম, সামান্য নুন 1 টিস্পুন মতো, এটা স্বাদ মতো দিতে হবে। আমি 1 টিস্পুন দিয়েছি। নুনটা মিক্স করে দিয়ে একটা কর্নস্টার্চের একটা স্লারি বানিয়ে রাখতে হবে আগে থেকে। সামান্য কর্নস্টার্চ দিয়ে, ধরুন 1 টেবিল স্পুন কর্নস্টার্চ আর 3 টেবিল স্পুন জল, এটা গুলে একবারে পুরোটা দিইনি আমি, দেবেনও না। প্রথমে 3 চামচ দিলাম, 3 টিস্পুন দিয়ে মিক্স করে দেখলাম যে আর এটা গাঢ় করতে হবে কিনা, আমি আরো 3 টিস্পুন দিলাম। পুরোটা কিন্তু আমি ইউজ করিনি, একটু ঠিক হয়ে যাবে। এবারে ফ্লেমটা বন্ধ করে দিচ্ছি। রেস্টুরেন্টে ফ্লেম বন্ধ করার প্রয়োজন হয় না, তাদের ইকুইপমেন্ট থাকে। আমি বাড়িতে কিচেনে করছি। ফ্লেমটা অফ করে দিয়ে অন্য একটা বার্নারে আমি তেলটা, যেটা ভাজা করেছিলাম ফুলকপিগুলো, সেটা আবার হাই ফ্লেমে গরম করে জাস্ট একটু ফ্ল্যাশ ফ্রাই বলে এটা, মানে 40-45 সেকেন্ড ফুলকপিগুলো একদম হাই ফ্লেমে ফাইনাল ফ্রাই করে ডিরেক্ট আমি যে মাঞ্চুরিয়ানটা বানালাম সেটার মধ্যে দিয়ে দিলাম। মাঞ্চুরিয়ানের ফ্লেম বন্ধ আছে, এবারে ফ্লেমটাকে চালু করে দেবো। চালু করে একটু যেই গরম হবে মিক্স করব। মিক্স করে দিয়েই এই স্প্রিং অনিয়নের যে সবুজ যেটা কুচনো বাকিটা ছিল সেটা দিয়ে দিলাম এবং সাথে সাথে গ্যাস অফ। আমাদের কুকিং কিন্তু কমপ্লিট। ফুলকপির মাঞ্চুরিয়ান অ্যাবসলিউটলি রেডি। এর মধ্যে আর কিছুই দেওয়ার নেই। এবার স্ট্রেট আমরা এটা প্লেটিং করব, সার্ভ করব। আপনারা এইভাবে, একটু হয়তো লেংদি ভিডিও, লম্বা ভিডিও হলো, কিন্তু এইভাবে প্রত্যেকটা স্টেপ ফলো করে বাড়িতে বানাবেন। আমার চ্যানেল সাবস্ক্রাইব করুন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অনেক ধন্যবাদ।